ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি, শুধুমাত্র যেখানে ইংলিশ সেকশন আছে গ্রুপ সিতে। তো ডাব্লিউবিএসএসসির পরীক্ষার যে ঘন্টা সেটা কিন্তু বেজে গিয়েছে, তাই আমাদেরকে আর অপেক্ষা নয়, আর ঘুমিয়ে থাকা নয়। যেটা বলার সেটা হচ্ছে, তোমরা বারংবার আমাকে বলেছো যে স্যার আমাদের জন্য একটা এক্স্যাক্ট প্রিপারেশন স্ট্র্যাটেজি নিয়ে আসুন 1 মাসের, যেখান থেকে আমরা এই মুহূর্তের মধ্যে কিভাবে কি স্ট্র্যাটেজি ওয়াইজ চললে এই পরীক্ষাটাকে আমরা ক্র্যাক করতে পারবো। তো দেখো, যেহেতু পরীক্ষার দামামা বেজে গিয়েছে, সেই দিক দিয়ে লক্ষ্য করতে গেলে আজ তোমার আমি এমন কিছু জিনিস উপহার দিতে চলেছি, অর্থাৎ যে পিপিটি বা স্লাইড তোমাদের জন্য নিয়ে আমি হাজির হয়েছি, যেটা আজকে তুমি দেখার পরে তোমাকে এই সামনের 30 দিনের প্রিপারেশন জার্নিটা এতটাই মজবুত করে দেবে, যেখান থেকে তুমি অনায়াসে তুমি যে মার্কস আছে আমাদের ডাব্লিউবিএসএসসি গ্রুপ সিতে ইংলিশ সেগমেন্ট থেকে, সেটা তুমি ক্যারি করতে পারবে। তো চলো শুরু করবো আজকের এই ভিডিও। সবাইকে ওয়েলকাম আমাদের বিএসএসসিআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেলে। তো আমি তোমাদের বিজয় স্যার, আর আজ তোমাদের সামনে আমি সেই ধামাকাদার রামবান স্ট্র্যাটেজি নিয়ে আমি কিন্তু চলে এসেছি বা হাজির হয়ে গেছি। ঠিক আছে, অর্থাৎ বুঝতেই পারছো এই ব্রহ্মাস্ত্র তোমাদের শেষ মুহূর্তে খুব প্রয়োজন ছিল, অর্থাৎ শেষ প্রহারেই তুমি বাজিমাত করতে চাইছিলে, তাই সেই শেষ প্রহারে বাজিমাত করার জন্যই আমি তোমাদের সামনে আজকে সেই স্ট্র্যাটেজি নিয়ে হাজির হয়ে গেছি, যেখানে কিনা তুমি দেখতে পাচ্ছ কি ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এর ইংলিশ সেগমেন্টের এক্স্যাক্ট, শুধু খালি স্ট্র্যাটেজি নয়, এক্স্যাক্ট সায়েন্টিফিক, ঠিক আছে, সায়েন্টিফিক প্রিপারেশন স্ট্র্যাটেজি নিয়ে আজকে কিন্তু তোমাকে আমি গাইড করতে চলেছি। তো চলো, ইতিমধ্যে আমাদের পরীক্ষার ডেট কিন্তু অলরেডি ঘোষণা হয়ে গেছে, তোমরা সবাই জানো 1 তারিখ এবং 8 তারিখ মার্চ মাসের। তাই তোমার হাতে আর সেই মেরে কেটে 1 মাসও সময় নেই। ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার কি করা উচিত, তুমি এই ভিডিওর মাধ্যমে তুমি সেটা জানতে পেরে যাবে। তো চলো শুরু করতে চলেছি আজকে আমি আমাদের সেশন লাস্ট 30 ডেজ এক্স্যাক্ট সায়েন্টিফিক প্রিপারেশন স্ট্র্যাটেজি গ্রুপ সি ইংলিশ সেগমেন্টের জন্যে। তো দেখো বাবু, প্রথমে ইতিমধ্যে তোমাদের মাথায় একটা জিনিস কিন্তু বারবার হিট করছে, কি স্যার, যে আমাদের কি স্যার ইতিমধ্যে প্রচুর পড়তে হবে, বা স্যার আমি না এক কাজ করছি, যেহেতু পরীক্ষার ডেট ঘোষণা হয়ে গিয়েছে আমি একটা বই কিনেছি স্যার, কি করছি স্যার, বইটা নিয়ে এমাথো শুধু পড়ে যাও, তাড়াতাড়ি করে সিলেবাসটা শেষ করার চেষ্টা করছি। একদম না, সবচেয়ে ভুল পথে দৌড়াচ্ছ তুমি। তাই বলবো বাবু, এই জায়গাটা দাঁড়িয়ে প্রত্যেকটা স্টুডেন্টের মনে হচ্ছে যে কি স্যার আমাদের কি স্যার তাহলে প্রচুর 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 পড়তে হবে, লাস্টে একটা বড় জিজ্ঞাসা চিহ্ন যে সত্যিই কি স্যার আমাদের তাহলে বিশাল পড়তে হবে। একদমই নয়। তুমি যদি ঠিকঠাকভাবে পড়াশোনাটা করো এই কটা দিন, তাহলেও তুমি কিন্তু মোটামুটি একটা প্রিপারেশান তৈরি করতে পারবে। আর যারা অলরেডি আমাদের ক্লাস ফলো করছো বা আমার ক্লাস ফলো করেছো, তাদের শুধু খালি রিভিশন যেটুকু বলছি পরপর এটা করে গেলেই চলবে। তোমাদেরকে আমি বারংবার বলেছি যে বর্তমান সমাজে বা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আর হার্ডওয়ার্ক নয়, এখন সবচেয়ে বেশি ব্যাপার স্মার্ট ওয়ার্ক করা। তাই স্মার্ট ওয়ার্কটা কিন্তু তোমার খুব জরুরি, হার্ড ওয়ার্কটার পাশাপাশি ওয়ার্ক স্মার্ট নট হার্ড, ঠিক আছে, এখানে নটটা আছে, ঠিক আছে, তাহলে কি বলছে, ওয়ার্ক স্মার্ট নট হার্ড। স্মার্ট ওয়েতে কাজ করো, স্মার্ট ওয়েতে সায়েন্টিফিকভাবে পড়াশুনো করো, তুমি সিলেকশন পাবে, কম সময়ের মধ্যে তুমি নিজের প্রিপারেশন জার্নিটাকে সবার থেকে বেশি মজবুত করতে পারবে। আশা করছি বোঝাতে পারলাম। তো দেখো, যেটা বারবার বলার, এখানে দেখো 3 জন বা 4 জন ব্যক্তিকে তুমি দেখতে পাচ্ছ, এখানে তুমি 4 জন ব্যক্তিকে দেখতে পাচ্ছ। যেটা বলতে চাইছিলাম আমি একটু আগে তোমার ছবির মাধ্যমে বলেছিলাম ওয়ার্ক স্মার্টার নট হার্ডার। তো এরা দেখো স্কোয়ার শেপের, দেখেছো বাক্সগুলো স্কোয়ার শেপের আছে, কিন্তু এই যে ব্যক্তি এগিয়ে যাচ্ছে, এর যদি তুমি বাক্সটাকে খেয়াল করো বা এই যে জিনিসটা নিয়েছে বস্তুটা, সেইটাকে যদি তুমি খেয়াল করো, সেটা কিন্তু দেখতেই পাচ্ছ যে কি না রাউন্ড শেপের। তো তুমি বলো এই যে স্কোয়ার শেপের যে মানে বক্সগুলো আছে, এইগুলোকে ঠেলতে বেশি সুবিধা হবে নাকি এই জিনিসটাকে ঠেলতে বেশি সুবিধা হবে?
তুমি বলবে অবভিয়াসলি স্যার রাউন্ড শেপের। আর সেই জন্যই সেই প্রাচীনকালে মানুষ যখন চাকার আবিষ্কার করেছিল, প্রথমে এবড়ো খেবড়ো চলতে যেতে অসুবিধা হতো বলেই আস্তে আস্তে চাকাটা গোল হতে 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 কিন্তু রাউন্ড ফিগার এসেছিল, এবং সেটাই ফাইনালি চাকা হয়ে এখনও বর্তমানে আমাদের চলছে। তো বাবু এই জায়গাটা তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে যে তাড়াহুড়ো করে আমি আর কি মোটামুটি সব পড়ে গেলাম, একেবারেই নয়। স্মার্ট ওয়ে বলতে তুমি দেখো এই ব্যক্তিটা কী করেছিল, এই কোনাগুলোকে ছেটেছিল, কোনাগুলো ছাড়তে কী হয়েছে, রাউন্ড ফিগার হয়ে গেছে এবং সহজেই নিয়ে সবার আগে বেরিয়ে যাচ্ছে। তাই তোমার কাছে আজকে এটুকু বলার যে সিলেবাস আছে সেখান থেকে শুধু যেটুকু আসবে বা যেগুলো আমি বলবো তোমাকে গাইড করছি সেটুকুই শুধু তুমি দেখবে এবং ভালো করে দেখবে, বাকি এক্সট্রা কিছু জানার দেখার দরকার নেই, ঠিক? তাহলে তুমি কিন্তু অবশ্যই দেখবে পরীক্ষার আগের দিন তুমি একটা মানে কি বলবো রিলিফ অফ সাই ফেলছো, অর্থাৎ স্বস্তির নিঃশ্বাস পাবে সেই সময় যে না আমি প্রিপারেশনটা ঠিকঠাক আছে, অসুবিধা নেই, দেখবো কি প্রশ্ন আসে দেখা যাক। ওকে, তো তাই জন্য তোমাকে কিন্তু এরকম করতে হবে। যদি পুরানো দিনের অর্থাৎ অতীতকালে একটু ফিরে যাই, সেখানেও আমরা দেখতে পাই কাকের গল্প। সেই মনে আছে তো কাকের জল খাওয়ার গল্পটা? এই দেখো সেই নুড়ি পাথরগুলো ফেলে 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 জল যখন এই উপরে উঠেছিল তখনও জলপান করেছিল। তুমি ভাবো এইটা তখন ছিল যেটা, সেটা ছিল হার্ড ওয়ার্ক। যদি সেই সময় এখনকার দিনে যে চোংটোংগুলো তোমরা ব্যবহার করো যদি সেরকম কিছু থাকতো, তাহলে বাবু কাকের কি কোনো রকম অসুবিধা হতো বা অতটা কষ্ট করে এই নুড়ি পাথর বয়ে বয়ে এনে ফেলতে হতো? একদমই না। পাইপ এরকম নিত আর জল খেত আর উড়ে চলে যেত। তাই বর্তমান পরিস্থিতি দাঁড়িয়ে বাবু শুধু আমি এটুকু বলবো যে স্মার্ট ওয়েতে কাজ করো। কি বললাম বোঝা গেল? যে স্মার্ট ওয়েতে কাজ করো, তাড়াহুড়ো করার কোনো দরকার নেই, যেটা প্রয়োজন শুধু সেটুকু করব। ঠিক বললাম? যেটুকু বললাম। চলো তাহলে স্যার কি করব, আপনি তাহলে আমাদেরকে একটুখানি বলুন যে কি করা উচিত বা কি করা উচিত নয়। তো দেখো বাবু, তুমি যদি ভালো করে দেখো, প্রথম তোমাকে আগে বুঝতে হবে যে ইংলিশের দিক দিয়ে পরীক্ষার ট্রেন্ড কি, অর্থাৎ কোন সেগমেন্ট থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আমাদের এসেছে বা আসে প্রায়শই। তাই তুমি যেহেতু দিতে যাচ্ছ কি WBSSCর পরীক্ষা, তাই বাবু তোমাকে এইখানটায় কিন্তু একটুখানি মাথায় রাখতে হবে। কি মাথায় রাখতে হবে? ইংলিশে কোথায় জেনারেলি ফোকাস করা হয় বা কোথা দিয়ে প্রশ্ন আসে। তুমি যদি ভালো করে PYQগুলোকে ট্রেন্ডগুলোকে দেখো, তুমি কিন্তু সিলেবাস বা যে নতুন সিলেবাস করেছে সেটা তো তখন সেই মুহূর্তে ছিল না। তো সেই সময় দাঁড়িয়ে তুমি কিন্তু দেখতেই পাচ্ছ এরর স্পটিং বা সেন্টেন্স কারেকশান, এইখান থেকে পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসতো। তুমি দেখা মাত্রই সঙ্গে সঙ্গে বলবে স্যার 1 মিনিট দাঁড়িয়ে যান, এররের থেকে তো আমাদের চ্যাপ্টার বলে কোনো কিছু উল্লেখ করেনি, প্রশ্ন আসতে চলেছে, ঠিক? দেখে রাখো, ঠিক? চলো, স্পেলিং ভেরি হাই ওয়েটেজ, তার মানে তুমি বুঝতেই পারছো স্পেলিংটা থেকে কতগুলো প্রশ্ন আসতে পারে, মিনিমাম 2টো প্রশ্ন পেতে পারো, ঠিক আছে? স্পেলিং ওয়েটেজ কিন্তু একটু হাই আছে, তাই মাথায় রাখতে হবে স্পেলিংটা ভালো করে দেখার, ঠিক? চলো পরপর সবগুলো নিয়ে আলোচনা করব। আগে তুমি ওয়েটেজটা দেখে নাও কোন চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে প্রিভিয়াস ইয়ারগুলোতে। সিনোনিম অ্যান্টোনিম, PYQ রিপিটেড কনসেপ্ট, বহুবার রিপিট হয়েছে সিনোনিম অ্যান্টোনিম, বোঝা গেল? ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, প্রিপোজিশন বেসড, ভার্ব বেসড এবং আর্টিকেল বেসড প্রিপোজিশন এসেছিল বারবার, ঠিক? তোমাদের সিলেবাসে প্রিপোজিশনটাকে মেনশন করা আছে শুধুমাত্র, কিন্তু ভার্বটা তোমার তো লাগবেই, কারণ তার পাশাপাশি অনেক কিছুই পেয়ে যাবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের মধ্যে তুমি যাই বলো না কেন সমস্ত কিছু ঢুকিয়ে প্রশ্ন দিতে পারে, যেখানে সেখানে ব্ল্যাঙ্ক করে দিতে পারে, সেখান থেকে তোমার আনসার করতে হবে, তাই না? ইডিয়াম অ্যান্ড ফ্রেজেস, ডাইরেক্ট মিনিং, ইডিয়াম অ্যান্ড ফ্রেজেস কিন্তু বিশালভাবে আসছে বা এসেছে প্রিভিয়াস ইয়ারগুলোতে। অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস, এই যে ভয়েস চেঞ্জের কথা যেটা তুমি দেখতে পাচ্ছ, বা ডাইরেক্ট ইনডাইরেক্ট মানে কি ন্যারেশনের কথা, এগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারে এসেছে একটু মডারেট লেভেলের, বেসিক থেকে মডারেট লেভেলের। তোমাদের যেখানে কিন্তু সিলেবাসে মেনশনই করেনি, কিন্তু আমি তোমাদের পেড ব্যাচে করিয়েছি, জানি যদি চলে আসে তখন তোমরা যাতে পেরে যাও, তাই না? তো সেগুলোও কিন্তু মাথায় রাখতে হবে। ভোকাবুলারি ফর্ম কমন ওয়ার্ডস, নট লিটারেচার লেভেল, অর্থাৎ লিটারেচার লেভেলের নয়, ভোকাবুলারি ফর্ম হচ্ছে কিসের? কমন ওয়ার্ডসের। কমন ওয়ার্ডসের মধ্যে দিয়ে কী হচ্ছে? ভোকাবুলারি ফর্ম, বোঝা গেল? এবং কী কী করতে হবে সবটা আমি একটু পরেই দেখে নেবো আমরা। চলো, যে গ্রামার ক্লারিটি প্লাস ভোকাবুলারি, রিকল ইকুয়াল টু সিলেকশন। দেখো ব্যাপার যেটা দাঁড়াচ্ছে, তাহলে এইখানটায় দাঁড়িয়ে আমি একটুখানি বলি, গ্রামার ক্লারিটি যদি তোমার করে নিতে পারো তুমি এই কদিনের মধ্যে, তার সাথে যদি ভোকাবুলারিটাকে রিকল করে নিতে পারো, তোমার সিলেকশান কিন্তু 99%।
ঠিক আছে, তোমার গ্রামারের ওপরে পুরো দক্ষতা আনতে হবে, আর ভোকাবুলারিটা তুমি যদি মনে করতে পারো তাহলেই। তো সব কিছু নিয়ে তোমাকে যাতে তুমি মনে করতে পারো বা এই সব কিছু তুমি করে নিতে পারো, তার জন্য তোমাকে আমি 30 দিনের একটা স্ট্র্যাটেজি প্ল্যান বলবো, যেভাবে তুমি চললে এই ইংলিশ সেগমেন্টটাকে অনায়াসে তুমি উড়িয়ে আসতে পারবে এক্সাম হলে। দেখো, 4 স্মার্ট ফেজেস, 4টে ফেজের মধ্যে দিয়ে তোমাকে আমি এই 30 ডেজের প্ল্যানটাকে শেষ করব। কি কি স্যার? দেখো, প্রথম ফেজ অন, 4টে ফেজ বলেছি, প্রথম ফেজের দিকে আমরা কিন্তু ঢুকছি আস্তে আস্তে। যেখানে দাঁড়িয়ে তুমি দেখতে পাবে 1 থেকে 7 দিনের গল্প আছে, অর্থাৎ প্রথম 1 সপ্তাহ। সেই 1 সপ্তাহ তোমার কি করণীয়? ফাউন্ডেশন। তোমার ফাউন্ডেশনটা 1 সপ্তাহের মধ্যে যেটুকু করার সেটুকু করে নেওয়া প্রয়োজন। স্যার তাহলে ডেলি আমি কতক্ষণ সময় দেবো? ডেলি টাইম দেবে তুমি 2.5 থেকে 3 ঘন্টা, বিকজ তুমি ফাউন্ডেশন ক্লিয়ার করছো, অন্য কিছু নয়। কি বললাম, বোঝা গেল? ডেলি টাইম দেবে 2.5 থেকে 3 ঘন্টা, ঠিক আছে? গ্রামার সেগমেন্টের জন্য তোমার 1 ঘন্টা পার ডে 1 ঘন্টা। কি বললাম, বোঝা গেল? তুমি দেখো এইখানটায় ফাউন্ডেশন ক্লিয়ার করতে গিয়ে তুমি দেখো ডেলি যখন তুমি টাইম দিচ্ছ 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা ইংলিশের পিছনে, তখন আগে বেসিকটা সব কিছু পড়লে, তারপরে গ্রামারের রুলসগুলো ভালো করে একটু দেখলে, যে টপিক পড়ছো তারই রুলসগুলো ভালো করে করে দেখলে 1 ঘন্টার মধ্যে মোটামুটি কমপ্লিট করে দিতে হবে। ঠিক আছে? এইবারে এইটা হচ্ছে তোমার স্মার্ট ওয়ে। বারবার তোমাকে ফোকাস করতে হবে যেখান থেকে বারংবার পরীক্ষাতে প্রশ্ন এসছে, অর্থাৎ ফোকাস অনলি অন হাই রিটার্ন টপিকস। সবচেয়ে যে টপিকটা তোমার হাইলাইটেড সেই টপিকগুলোকে তোমার ফোকাস করতে হবে। তোমার মনে প্রশ্ন আসবে, স্যার কোন টপিকগুলো হাইলাইটেড? তোমার জন্য এই স্লাইডে আমি অলরেডি হাজির করেছি। সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট, যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসেই আসে, কিন্তু তোমাদের সিলেবাসে কিন্তু এর কিন্তু উল্লেখ করেনি। কিন্তু আমি বলছি, যেহেতু নাউন আছে, ঠিক আছে, প্রিপোজিশন আছে, যে কোনোভাবে যে কোনো জায়গা থেকে এরর কারেকশান চলে আসতে পারে। তাই সাবধান। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুলগুলো অবশ্যই তোমার জানাটা জরুরি। এবং যারা আমার ক্লাস ফলো করছো তারা তো জানোই যে তোমাকে কি প্যাটার্নের সিলেবাসের বাইরেও কোন কোন টপিকগুলো আমি অলরেডি করাচ্ছি। ঠিক, চলো তারপরে টেন্স বেসিক, স্পেশালি পাস্ট পারফেক্ট ট্রিগার, অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্সকে কিন্তু স্পেশালি জোর দেওয়া হবে বা হয়, বা প্রিভিয়াস ইয়ারগুলোতেও হয়েছে। তাই টেন্স দেখবে অবশ্যই বেসিক থেকে, কিন্তু পাস্ট পারফেক্টের জায়গাটা বা পাস্ট পারফেক্ট টেন্সটা একটু ভালো করে দেখে নিতে হবে, যাতে পরীক্ষায় প্রশ্ন আসলে আমি পারি। মাথায় রাখবো, পাস্ট পারফেক্ট টেন্স ভালো করে দেখতে হবে, মানে পাস্ট টেন্সটা ভালো করে দেখে নিও। ঠিক আছে, চলো আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন, তোমাদের কিন্তু আর্টিকেল বলেনি, ঠিক আছে, তবুও দেখে রাখবে অল্প একটু, কারণ তোমরা জানো আর্টিকেল সম্বন্ধে। তোমাদের সিলেবাসে শুধুমাত্র প্রিপোজিশনটাকে কিন্তু মেনশন করেছিল, তাই না? তারপরে দেখো সিঙ্গুলার প্লুরাল, এইটা তোমাদের সিলেবাসে মেনশন করেছে, এবং এটা তো আমরা রেগুলার প্র্যাকটিসও করছি, এটা তোমাদেরকেও করতে হবে। ঠিক আছে, কনফিউজিং ভার্ব, এই যে ডু, ডাজ, ডিড, এই যে হ্যাজ, হ্যাভ, হ্যাড, এই ভার্বগুলোর কিন্তু ব্যবহার, যেমন ডু ভার্ব যদি কখনো চলে আসে, ডু, ডিড, ডাজ, এইগুলোর মধ্যে যদি কখনো হেল্পিং ভার্ব চলে আসে, তারপরে যে মেন ভার্ব বসে তার বেস ফর্ম বসে। এই টেকনিকগুলো জানতে হবে, এই রুলসগুলো জানতে হবে, কারণ এইগুলোর ওপর থেকেই বারবার বেশি করে প্রশ্ন এসেছে। ঠিক আছে, এবার ট্রিক্স। কি ট্রিক্স? ডোন্ট রিড গ্রামার বুকস। যে কোনো গ্রামার বই এই মুহূর্তে তুমি যখনই দেখলে আউট হয়ে গেছে নোটিফিকেশান, তাড়াহুড়ো করে শুধু খালি উল্টে পড়েই যাচ্ছ গ্রামারের যে কোনো বই, একদমই না, একদমই পড়া যাবে না। এটা তোমার সবচেয়ে বড় ভুল হবে। ঠিক আছে, কি করতে হবে তাহলে? সলভ করতে হবে 20 থেকে 25টা এমসিকিউ পার ডে, এবং শুধু এমসিকিউ প্র্যাকটিস করলে হবে? একদমই না। প্র্যাকটিস করে তুমি যদি ভুলগুলো হয়েছে কোনগুলো না শুধরাও, তাহলে সেগুলো এক্সাম হলে গিয়েও তো ভুল করবে। তাই তোমাকে ভুলগুলোও শুধরাতে হবে। তাই তার জন্য কি করতে হবে? অ্যানালিসিস করতে হবে। কি বললাম? তার জন্য তোমাকে কি করতে হবে? তোমার যে ভুলগুলো হচ্ছে সেই মিস্টেকগুলোকে অ্যানালিসিস করতে হবে। ঠিক, তারপরে ভোকাবুলারির জন্য 45 মিনিটস পার ডে, অর্থাৎ 45 মিনিট করে পার ডেতে তোমাকে কি করতে হবে? ভোক্যাবস নিয়ে কিন্তু প্রিপারেশন নিতে হবে, চালিয়ে যেতে হবে। লাস্ট 15 ওয়ার্ডস পার ডে, অর্থাৎ লার্ন 15 ওয়ার্ডস পার ডে, অর্থাৎ কি করতে হবে? তোমাকে 15টা করে ওয়ার্ড পার ডে তোমাকে কিন্তু দেখতে হবে। কিসের? সিনোনিম, অ্যান্টোনিম বেসড। তোমাকে যা করানো হচ্ছে ইউটিউবে বলো বা পেড ব্যাচে যারা আছো, শুধু খালি সেই ভোক্যাবসগুলোই তোমরা যদি করে যাও, আমার মনে হয় ওর মধ্যে থেকেই তুমি পরীক্ষায় পেয়ে যাবে। ঠিক আছে, চলো
তারপরে ফোকাস অন কি বলছে, কমন ওয়ার্ডস, যে ওয়ার্ডগুলো কমন বারবার আসছে সেই ওয়ার্ডগুলোকে তুমি ফোকাস করবে। এবং এই অ্যাবুন্ডেন্ট, এই ক্যান্ডিড, রিজিড, হস্টাইল, যেগুলো আমি সব অলরেডি তোমাদেরকে করিয়ে দিয়েছি, ঠিক আছে। নট রেয়ার ডিকশনারি ওয়ার্ড, ঠিক আছে, যেগুলো ডিকশনারিতে খুব কম বা রেয়ার, যেগুলো তোমাদের মোটামুটি সচরাচর ইউজ নয়, সেই ধরনের ওয়ার্ড থট একদম দেখার দরকার নেই। আর আমি যেগুলো করেছি সেগুলোই দেখো না ভাই, তাহলেই হয়ে যাবে, চাপ নিতে হবে না তোমার এর মধ্যে কোনো, ঠিক আছে। কি বললাম, আশা করছি বোঝাতে পেরেছি। পরবর্তী ট্রিক্সে কি বলছে দেখো, ইফ আ ওয়ার্ড অ্যাপিয়ার্স টুয়াইস ইন পিওয়াইকিউস, অর্থাৎ যদি পিওয়াইকিউতে তুমি দেখো এই একটা ওয়ার্ড, যেটা কেন ধরো আগে যেমন বলে অ্যাবুন্ডেন্ট, রিজিড, তাই না, তো এইরকম ওয়ার্ড দেখো যদি দুবার চলে এসছে, তাকে তুমি একেবারে মুখস্থ করে ফেলো, এরকম বলতে, এরকম মেমোরাইজ ইট পার্মানেন্টলি, একেবারে মুখস্থ করে ফেলো। এবং আমি তোমাদের রেগুলার ক্লাস করিয়ে করে অলরেডি মুখস্থও করিয়ে দিয়েছি বহু ওয়ার্ড, যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসে গিয়েছিল, ঠিক আছে। স্পেলিং 30 মিনিটস পার ডে, অর্থাৎ স্পেলিংও কিন্তু তোমাকে আধ ঘন্টা করে সময় দিতে হবে স্পেলিংয়ের ওপরে, ঠিক আছে। ডেলি 20 মোস্ট কমন মিসস্পেলড ওয়ার্ড, প্রতিদিন 20টা করে তোমার একটু মিসস্পেলড ওয়ার্ড দেখতে হবে, প্রত্যেকটা কিন্তু অবশ্যই করণীয়, ঠিক আছে। কী ধরনের এক্সাম্পলকে ফোকাস করবো স্যার স্পেলিং করতে গিয়ে, যেগুলো তোমাকে আমি ট্রিক্সের মাধ্যমে শিখিয়ে দিয়েছি প্রত্যেক ক্লাসে, নেসেসারি, ঠিক আছে, সেপারেট, মনে পড়ছে ট্রিক্সগুলো, দেখো তো কি বলেছিলাম, সেপ্টেম্বরে একটা ইঁদুর এনো, সেপ্টেম্বরে একটা র্যাট এনো, মনে পড়ছে ট্রিক্সগুলো? তো এইভাবে কিন্তু তোমাকে আমি বহু ভোকাবুলারি মুখস্থ করিয়ে দিয়েছি, বহু মিসস্পেলড ওয়ার্ড মুখস্থ করিয়ে দিয়েছি অন ক্লাসে, তাই না। তো তোমরা রেগুলার ক্লাস জয়েন করবে, ঠিক আছে। আর যারা যারা প্রিভিয়াস দেখোনি এখনও, প্রিভিয়াস ক্লাসগুলো সমস্ত কিছু দেখে নেবে, ঠিক আছে, প্লেলিস্ট থেকে। যেমন অ্যাকোমোডেশন, বারবার বলেছিলাম, জায়গা বা বাসস্থান, তাহলে বাড়ি বানাচ্ছি মানে মানুষজন থাকবে নিশ্চয়ই, বাড়ির ওখানে গরু ছাগল থাকবে না, তাহলে মানুষজন থাকবে, মানুষের ম্যানের এম, আর গরু থাকবে না, কাউয়ের সি, তাহলে সি আর এম কী হবে, ডবল হবে, ঠিক আছে। ট্রিক্সগুলো মনে পড়ছে আশা করছি তোমাদের। তো ঠিক এরকমভাবে বহু ট্রিক্স আমরা কিন্তু তোমাদেরকে বলেছি বা ক্লাসের মাধ্যমে বলে বলে করাচ্ছি, তো সেগুলো তোমরা মিস করো না, বা সেগুলোই দেখে যাও, তাহলেই হয়ে যাবে। যে এমব্রেস সব বানানের ট্রিক্স আছে, প্রত্যেকটা বানান তোমাদেরকে কিন্তু আমি ট্রিক্সের মাধ্যমে মুখস্থ করিয়ে দিয়েছি অলরেডি। তো যাই হোক, দেখতে হবে গোল্ডেন রুল কি বলছে, তাহলে ডব্লিউবিএসএসসি স্পেলিং ইকুয়াল টু ভিজুয়াল মেমোরি নট প্রোনাউন্সিয়েশন। তুমি যদি প্রোনাউন্সিয়েশনের রেসপেক্টে দেখো তাহলে কিন্তু খেলা শেষ, ঠিক। আমি তোমাদের বারবার বলি না, ওই জন্য তোমায় কিন্তু ভিজুয়াল মেমোরিকে কাজে লাগাতে হবে, অর্থাৎ বানানটা কেমন হয় সেটা তোমাকে অনুমান করতে হবে, এবং যাতে তোমার এরকম অনুমানও না করতে হয় তাই জন্য তোমাকে আমি ট্রিক্সের মাধ্যমে সবটা অলরেডি শিখিয়ে দিয়েছি। চলো তাহলে ফেজ 1 অর্থাৎ 1 সপ্তাহের কাজ শেষ আমাদের, পরবর্তী ফেজ 2 দিকে আমরা আস্তে আস্তে এগোই, যেখানে দেখতে পাবো 8 থেকে 15 দিনের কিন্তু একটা আমাদের টাইম ডিউরেশনের ব্যাপার। এক্সাম প্যাটার্ন প্র্যাকটিস করবো এবারে এই জায়গাটাতে, ডেলি টাইম 3 ঘন্টা করে দেবো ইংলিশের জন্য, ঠিক আছে। এবং এই সময় দাঁড়িয়ে যখন ফাউন্ডেশন মোটামুটি 1 সপ্তাহের মধ্যে যা আসবে সেখান থেকে পড়া হয়ে গেল, সেই সময় দাঁড়িয়ে বা সেই জায়গায় দাঁড়িয়ে ডেলি মিক্সড এমসিকিউ প্র্যাকটিস করব, 90 মিনিটস করে টাইমটা তোমাদের দেওয়া আছে। এবার তোমাদের যার যেমন লাগে মোর অর লেস সেভাবে তোমরা করে নেবে, ঠিক আছে। 40 থেকে 50টা এমসিকিউ পার ডে করব এই জায়গায় দাঁড়িয়ে। মিক্সড অল টপিকস, যেমন এরর স্পটিং, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, সিনোনিম অ্যান্টোনিম, স্পেলিং, ইডিয়াম ফ্রেজেস, অন ওয়ার্ডস, ঠিক আছে। এইগুলো কিন্তু সব আমরা তখন কিন্তু মিক্সড করে করে দেখব। রুলস, ডোন্ট জাম্প টু অ্যান্সার, ফার্স্ট এলিমিনেট রং অপশান। দেখো ধরো এই সব কিছু করতে গিয়ে ভোকাবসের পোর্শন অনেকেরই উইক হতে পারে, বা অনেকেরই সন্দেহ হতে পারে, বা নাই পারতে পারি, তো সেই জায়গায় দাঁড়িয়ে কি করব, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা প্রথমে যে অপশানগুলো ভুল বা হবেই না বা হতেই পারে না সেই অপশানটাকে আগে বাদ দেবো, ঠিক আছে। কি বললাম, বললাম, ঠিক আছে, ধরো তোমাকে এখানে একটা কিছু বললাম, ধরো কি বলবো, ধরো বললাম রিচ, ঠিক আছে, ধরো বললাম রিচ, হলো। তো এই জায়গায় দাঁড়িয়ে তোমার অপশানে ধরো আছে, ধরো কি আছে, অপশানে ধরো আছে তোমার ক্লিয়ার, ঠিক আছে, অপশানে ধরো আছে তোমার, ধরো যাই হোক সাপোজ তুমি মনে করো, ঠিক আছে, তো মনে করো ধরো আছে অ্যাম্পেল, ঠিক আছে, ধরো আছে তোমার কি আছে, ধরো আছে তোমার সাইট, ধরো তোমার আছে হচ্ছে কি, ধরো তোমার ইত্যাদিতে ডট আছে। তুমি বলো রিচ মানে এখানে তুমি যেটা দেখতে পাচ্ছ এই ধনীর ব্যাপার বোঝাচ্ছে, তার মানে কি তার কাছে প্রচুর ধনসম্পদ থাকতে পারে, তাই না, প্রচুর ধনসম্পদ থাকতে পারে, তাহলে ক্লিয়ার হবে না, সাইট হবে না, দৃশ্য কী করে হবে, অ্যাম্পেল হবে প্রচুর,
তাই না? তো এই জায়গাটা, বা সাপোজ তুমি এসব কিছু ভুলে গিয়ে তুমি ধরো মনে করো, ধরো তোমাকে প্রশ্ন হলো কি বিজয় স্যার কোথায় থাকে, ঠিক আছে, ধরো বলা হলো বিজয় স্যার কোথায় থাকে, আমি আর লিখছি না। অপশান ধরো এতে বলছে চাঁদে, ঠিক আছে, তার মানে ধরো এখানে বলছে, অপশান ধরো বলছে মুন, অপশান বিতে ধরো বলছে তোমার কি বলছে, ধরো বলছে বেলুড়, ধরো সিতে বলছে কি স্টুডেন্টস, স্টুডেন্ট হার্টস, আর ডট 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 ডট, ঠিক আছে। তো তুমি বলো, তুমি দেখা মাত্রই কী করতে পারবে, বিজয় স্যারের বাণিজ্যটা বাড়ি বা কোনো প্লেসে থাকবে, চাঁদে কি থাকবে, সম্ভব না। আচ্ছা স্টুডেন্ট ছেলে মানে স্টুডেন্টদের হৃদয়ে জানি না, থাকতেও পারে, সেটা পরের কথা। তো এটা এখন বাদ, বেসলেস, অ্যাকচুয়ালি বেলুড়, তাহলে বেলুড় আনসার হয়ে যাবে। তাহলে বোঝা গেল? ঠিক এইভাবে তোমাকে আগে অপশানকে এলিমিনেট করতে হবে, তোমার সঠিক আনসার এমনি এমনি হবে। কি বললাম আশা করছি বোঝাতে পেরেছি। তাহলে ফার্স্ট তোমায় কী করতে হবে, অপশানটাকে এলিমিনেট করতে হবে, যে অপশানটা তোমার ভুল। চলো পরবর্তী দেখো, ইডিয়াম অ্যান্ড ওয়ার্ড সাবস্টিটিউশন 30 মিনিট পার ডে। মাস্ট নো ইডিয়ামস। কী কী ইডিয়ামসগুলো জানতে হবে তোমাকে অবশ্যই, যেগুলো কিনা তোমার বারবার পরীক্ষা এসেছে। যেমন ব্রেক দ্য আইস তোমাকে বারবার বলে দিয়েছিলাম, তাই না? স্পিল দ্য বিনস, মনে আছে তো, লাভ লেটার বেরিয়ে গিয়েছিল, সিক্রেট রিভিলস বলে দিয়েছিলাম, তাই তো? তারপরে ওয়ান্স ইন আ ব্লু মুন, ভেরি রেয়ারলি, অ্যাট 6 and 7, কনফিউজিং, তাই না? হিট দ্য নেল অন দ্য হেড, এক্স্যাক্টলি বা পারফেক্টলি হতে কোনো কাজ করা। তো এই যেগুলো বললাম, এইগুলো কিন্তু সব তোমাদের কিন্তু করিয়েও দিয়েছি আমি, আর এগুলোই বারবার পরীক্ষাতে এসেছে। তো এইগুলোর ওপরে কিন্তু তোমাকে জোর দিতে হবে, ঠিক আছে? ওয়ান ওয়ার্ড যেমন পরীক্ষায় বারবার এসেছে, লোকাসিয়াস, দেখেছো, মিসানথ্রপি, অটোবায়োগ্রাফি, সব করিয়ে দিয়েছি, ইলিটারেট, ওমিনিপ্রেজেন্ট, সবগুলো কিন্তু তোমার করানো, তুমি দেখো সবগুলো করানো, যে মানুষকে তোমার কি করে, হেট করে, তাই না, ঘৃণা করে, অটোবায়োগ্রাফি যে নিজের জীবন নিজে লেখে, সব বলে দিয়েছি। মিনি রিভিশন 30 মিনিট পার ডে। মিনি রিভিশন মানে এইখানটা ব্যাপারটা কী স্যার? মিনি রিভিশন মানে বাবু এইখানটা তোমাকে পুরো পড়ে সব কিছু শেষ করতে হবে না, ছোটো ছোটো যেটুকু তুমি পড়ছো সেটুকু একটু রিভিশন দিয়ে নেবে, লাস্ট শুতে যাওয়ার বা ঘুমাতে যাওয়ার আগে, যখন তুমি আজকে কী পড়লে একটু রিভিশন দিয়ে, বা রিভিশন বলতে তুমি একটু হাঁটতে হাঁটতে, ঠিক আছে, মানে তোমার ব্যালকনিতে বলো বা বারান্দায় বলো, যেখানে বলো, বা উঠোনে বলো, যাই হোক, হাঁটতে হাঁটতে বা তোমার ছাদে হোক, তুমি মোটামুটি রিকল করার চেষ্টা করবে তুমি আজকে কী কী পড়লে, ঠিক আছে? আর কিছু না। রিভাইজ ইস্টারডেস মিস্টেক অনলি, শুধুমাত্র কি বলে দিয়েছে এখানটায়, এই যে রিভিশনটা চলবে সেটা হচ্ছে তোমার যে প্রিভিয়াস ডেতে তুমি যেগুলো কী করেছো, ভুল করেছো, বা যে ভুলগুলো তুমি করো সেগুলো তুমি একটু রিকল করবে। আচ্ছা কালকে আমি এই ভুলটা করেছিলাম না, আচ্ছা কালকে আমি ফুচকা খেতে গিয়ে টক জল না দিয়ে শুধু জল দিয়ে খেয়ে ফেলেছিলাম না, এই ফুচকা খাওয়া না, স্ট্র্যাটেজির কথা বলছি। তাহলে কি হলো, ব্যাপারটা হচ্ছে তোমাকে এখানে রিকল করতে হবে কালকে তুমি যে ভুলগুলো করেছো। কালকে আমি এই যে স্মাইল মানে তোমার কি অ্যাংরি ঠিক করেছিলাম না, স্মাইল মানে তো হাসি টাসি হবে, এরকম একটা ব্যাপার, এরকম বলছি আর কি সাধারণ, ঠিক আছে? মেনটেন আ মিস্টেক নোটবুক, এইটা তোমার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, বা এক্সামে তোমাকে বাঁচাবে। যে ভুলগুলো তুমি করবে সেগুলো তুমি একটা ছোট ডায়েরি বা খাতা যাই বানাও, সেখানে নোট করে করে রাখবে, এবং এগুলোই তোমার পরীক্ষার আগের দিন বাঁচাবে, ঠিক আছে? পরীক্ষার আগের দিন বলতে পরীক্ষার লাস্ট এক সপ্তাহ তোমাকে বাঁচাবে, ঠিক আছে? দেখো সেটাই বলছে, দিস নোটবুক ডিসাইড সিলেকশন, এই নোটবুকই তোমার সিলেকশনকে নিশ্চিত করবে। চলো ফেজ 3-তে যাচ্ছি আমরা, যেখানে কিনা ডে নম্বর 16 থেকে 23। এই সময় এবারে শুধু খালি কি যুদ্ধের জন্য আমরা পুরোপুরি তৈরি, তাই মক আর আমার স্পিড কন্ট্রোল যেটুকু দরকার সেই জায়গাটায় আমরা ফোকাস করব। স্পিড কিভাবে আমরা ফাস্ট সমস্ত কিছু করে ফেলতে পারবো সেটা নিয়ে কিন্তু আমাদের ফেজ 16 থেকে 23। ডেলি টাইম 3 থেকে 3.5 ঘন্টা, এটা তোমাদের মোরলেস তোমরা করে নেবে, ঠিক আছে? ফুল লেন্থ ইংলিশ মক দেবো এইবারে, কারণ আমরা পুরোপুরি তৈরি হয়ে গেছি, তাই না? এভরি অল্টারনেট ডেতে, এবারে একদিন বাদে একদিন আমরা কি করব, ফুল মক দেবো। টাইম লিমিট 20 থেকে 25 মিনিট রাখবো। অ্যাটেম্পট লাইক রিয়েল এক্সাম, একদমই তাই, টাইম তুমি একদম সেট করে দিয়ে, ঠিক আছে, একদম সেট করে দিয়ে তুমি পরীক্ষা দিতে বসবে, ওকে? আফটার মক, এইটা খুব জরুরি, ঠিক আছে? তারপরে অবশ্যই এটাও জরুরি যে আমার যে কোথায় কোথায় ভুল হলো সেটা অ্যানালিসিস করতে হবে, কেন ভুল হলো সেটা দেখতে হবে, কনসেপ্ট গ্যাপ আর সিলি মিস্টেক যেগুলো আছে সেগুলোকে ফাইন্ড আউট করতে হবে, এবং ওই যে নোট ডাউন করতে হবে, ঠিক আছে? চলো স্পিড স্ট্র্যাটেজি। এবার স্পিড কী করে বাড়বে স্যার, কী করবো স্যার? ইংলিশ কোশ্চেন শুড টেক স্পেলিং, সিনোনিম অ্যান্টোনিমস
আর গ্রামার ভালো করে বুঝবে, খুব ভালো ভালো মানে ট্রিক্স এই জায়গাটাতে। স্পেলিংয়ের জন্য তোমার মাত্র 5 সেকেন্ড সময় নেওয়া উচিত যে কোনো স্পেলিং চেক করার জন্য, ঠিক আছে? স্পেলিং দেখো, ট্রিক্স মনে করো যে ট্রিক্সগুলো শিখিয়েছি, আনসার মারো। সিনোনিম অ্যান্টোনিমের জন্য 7 সেকেন্ড করে তোমার সময় নেওয়া উচিত। গ্রামারের জন্য যেহেতু রুল বেসড তাই 10 থেকে 12 সেকেন্ড সময় লাগবে তোমার, তুমি এখানটা একটু বেশি টাইম নিতেই পারো, ঠিক আছে? রুল বেসড যেহেতু কনসেপ্ট ক্লিয়ার থাকলে যদিও লাগে না, তবুও বলছি যদি এটা তোমার ঠিকঠাকভাবে চলে, ঠিক আছে? বা তুমি দেখো যে কোনো কিছু একটা কোশ্চেন তুমি দেখা মাত্রই 15 সেকেন্ডের হয়ে যাচ্ছে, তবুও আনসার করতে পারছো না বা বুঝতে পারছো না বা আরও টাইম লাগছে, সরাসরি স্কিপ, টাইম নষ্ট নয়, সময় ওয়েস্ট নয় এক্সাম হলে। সেটা বাড়িতে যখন করবে তখনও তাই, যাতে হ্যাবিটটা তোমার তৈরি হয়ে যায় এক্সাম হলে যাওয়ার আগে, ঠিক আছে? হাই ফ্রিকোয়েন্সি রিভাইজ করবো কি? রুল অফ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, প্রিপোজিশন, কম্বিনেশনস, ঠিক আছে? ফিক্সড প্রিপোজিশন বিশেষ করে দেখবে ভালো করে, ফিক্সড প্রিপোজিশনটা বিশেষ করে দেখবে ভালো করে। স্পেলিং ট্র্যাপ ওয়ার্ডস, যে ওয়ার্ডগুলো থেকে স্পেলিং বারবার আসে এবং সবাই ভুল করে, ঠিক আছে? ইডিয়াম মিনিংস, অলরেডি তোমাদের যা করেছি সেগুলোই দেখবে, ঠিক আছে? আর যা করাচ্ছি সেগুলোই ফলো করো। ফেজ 4 অর্থাৎ লাস্ট ডে, আমাদের ফাইনাল 24 থেকে 30 দিনের ফাইনাল রিভিশন এবং কনফিডেন্স বুস্টিং এই টাইমে তোমার কিন্তু হবে, ঠিক আছে? তা ডেলি এই সময় এবার সময় লাগছে তোমার 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা, তুমি 2 ঘন্টাও নিতে পারো, যেটুকু তোমার কমপ্লিট হবে সিলেবাস বা যে আমি বলছি এগুলো কমপ্লিট হয়ে যাবে সেটুকু টাইম নিলেই হবে। অনলি রিভিশন, নো নিউ টপিক। এই জায়গায় দাঁড়িয়ে তোমার যদি কেউ বলে কোনো বান্ধবী বা বন্ধু যে এই জানিস তো আজকে আমার স্যার না এটা সাজেস্ট করেছে, এই টপিকটা থেকে বলেছে প্রশ্ন আসবেই আসবে, তুমি তাড়াহুড়ো করে দেখি সত্যি তো আসবে, দেখি তো এই যে তুমি তাড়াহুড়ো করে দেখতে চলে গেলে, একদমই করবে না। কোনো নতুন টপিক দেখার জানার কোনো দরকার নেই, কোনো নতুন বইও পড়ার দরকার নেই, ঠিক আছে? কি করতে হবে তাহলে? ডেলি প্ল্যান কি সেই সময়ে ডেলি এই 24 থেকে 30 দিন অর্থাৎ এই বাকি 6 দিন বা 5 দিন তুমি কি ট্রাই করবে? 30 মিনিট শুধু গ্রামার রুলসকে রিভিশন করবে, 30 মিনিট ভোকাবুলারি বা স্পেলিং নিয়ে বসবে, 30 মিনিট বা আধ ঘন্টা পিওয়াইকিউ বেসড পিওয়াইকিউ যা এসেছিলো সেই এমসিকিউগুলোকে প্র্যাকটিস করবে, যা অলরেডি তোমাদেরকে আমি সব করিয়ে দিয়েছি। 20 মিনিট এরর স্পটিং প্র্যাকটিস করবে, অর্থাৎ তুমি বুঝতেই পারছো যে কোনো জায়গা থেকে কিন্তু এরর আবারও দিয়ে দিতে পারে। লাস্ট 5 ডেজ গোল্ডেন রুল। কি গোল্ডেন রুল স্যার? রিভাইজ নট অনলি, নো নিউ বুকস অর পিডিএফ। বারবার বলেছি, যে কোনো তোমার বন্ধু, বোন, ভাই, দাদা, স্যার সাজেস্ট করলো যে এখান থেকে পড়, এই বইটা পড়, ওই বইটা পড়, এই সময় দাঁড়িয়ে আর কোনো নতুন বই পড়া নয়। এই সময় তোমার এবারে একটুখানি মস্তিষ্কটাকে সচেতন বা সচল রাখার জন্য একটু বিশ্রামের প্রয়োজন আছে। কারণ দেখো, আমি যদি সারাদিন কাজ করে যাই তাহলে কিন্তু আমার শরীর বেশি দিন আমার সাথে সাথ দেবে না। তাই যেমন কাজও করতে হবে, তেমন ঠিকঠাকভাবে খাওয়া দাওয়াটাও করতে হবে, ঠিক তেমনই সঠিক ওয়েতে প্রপারলি একটা যদি ঘুম না হয় মিনিমাম 6 ঘন্টার, তাহলে কিন্তু শরীরেও কিন্তু শেষ হয়ে যাবে, মাথায় তখন কিছু কিন্তু চাইলেও তুমি রিকল করতে পারবে না। তাই জন্য তোমার এই সময় কিন্তু এবারে প্রপার একটা স্লিপ দরকার, ঠিক আছে? অ্যাভয়েড ওভার অ্যাটেম্পটিং ইংলিশ। তোমার যদি ভুল মনে হয় বা বুঝতে যদি না পারো, সেইখানটায় তুমি ভুল দেখো, যেহেতু নেগেটিভ মার্ক নেই তুমি অ্যাটেম্প্ট করতেই পারো, নেগেটিভ মার্ক নেই যেহেতু অ্যাটেম্প্ট করতেই পারো, কিন্তু তোমার যে ভুলগুলো হচ্ছে সেই ভুলগুলোকে তুমি যেন এড়িয়ে যাও, সেই ভুলগুলো যেন তোমার এক্সাম হলে গিয়ে না হয়, এখানে সেই জায়গাটা তৈরি করে নাও, ঠিক আছে? যখন এবার তোমার পরীক্ষার দিন আসলো, সেই পরীক্ষার দিনে দাঁড়িয়ে একটা স্মার্ট ট্রিপস দিতে চলেছি, এটা হচ্ছে তোমার বোনাস পয়েন্ট আজকের ক্লাসের, এটা হচ্ছে বোনাস পয়েন্ট, ঠিক আছে? এটা তোমাদের বোনাস আমার তরফ থেকে, বোনাস টিপস। কি স্যার? ইংলিশকে আগে অ্যাটেম্প্ট করবে না, ইংলিশকে আগে অ্যাটেম্প্ট করবে না, আমার তরফ থেকে বোনাস টিপ। বলে স্যার আপনার সাবজেক্ট যে সবে দেখি সব স্যাররা যার সাবজেক্ট সেই সাবজেক্টটাই আগে বলে করতে, একদমই না। অ্যাটেম্প্ট ইংলিশ আফটার জিকে ম্যাথস, জিকে অথবা ম্যাথস তারপরে, বা তুমি জিকে ম্যাথস করে এসেও ইংলিশ করতে পারো, ঠিক আছে? কিভাবে শুরু করব স্যার? আগে স্পেলিং যেগুলো আছে সেইগুলো দেখব, আগে স্পেলিং করব, টাইম কম লাগবে, টাইম দেখিয়ে দিয়েছি কোনটা কম মিনিট টাইম নেওয়া উচিত। তারপরে সিনোঅ্যান্টোর দিকে দেখব, তারপরে ইডিয়াম অ্যান্ড ফ্রেজেস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের দিকে দেখব, এবং তারপরে গ্রামার রুল বেস বা যাই থাক সেটা লাস্টে দেখব, কারণ গ্রামারটাতে টাইম টেকেন বা টাইম বেশি লাগে। এবার আমার যদি নিজের ধরো গ্রামারটা কঠিন সব কিছু ঠিক আছে, যারা জানি না তারা সব কিছু ঠিক আছে, কিন্তু আমার গ্রিপের মধ্যে আসলে উড়িয়ে দেবো, কি আছে? ফুল টস পেয়েছি 6 মেরে দেবো,
সহজ ব্যাপার, বোঝা গেল? তো এই জায়গাটাও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে বা ফলো করতে হবে। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। অ্যাকুরেসি অ্যাটেম্পটস তোমার সাফল্য নিয়ে আসবে। ফাইনাল সিলেকশন মন্ত্র এটাই, ইংলিশ ইজ নট টু বি মাস্টার্ড, ইট ইজ টু বি ম্যানেজড। ঠিক আছে, তোমাকে এই মুহূর্তে আমি ইংলিশের মাস্টার হতে বলছি না, ইংলিশকে তুমি যাতে সাফল্য পাওয়ার জন্য যেটুকু করার সেটুকুই করে আসতে পারো, এটুকুই তোমার জন্য আমার জন্য মানে পক্ষে যথেষ্ট। ঠিক, তাহলে আশা করছি বোঝাতে পারলাম এই বাকি 30 দিনে তুমি কি কি করবে বা করতে চলেছো। তো এই হচ্ছে আজকে ছিল আজকের আমাদের 30 ডেজের পুরো প্রিপারেশন স্ট্র্যাটেজি, যেটা তোমাকে আমি কিন্তু বলে দিলাম। কি বললাম বোঝা গেল? 30 ডেজের প্রিপারেশন স্ট্র্যাটেজি কিন্তু অলরেডি তোমার সাথে শেয়ার করে দিলাম। যেগুলো বললাম শুধুমাত্র সেই টপিকগুলো তুমি জোর দিয়ে দেখে যাও। আমি বলছি তোমার সিলেকশন কেউ আটকাতে পারবে না, তুমি পরীক্ষা দিয়ে এসেও বলবে। আর রেগুলার আমাদের ক্লাসগুলোকে ফলো করো, যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে রেখো, ঠিক আছে? তারা এখনও সাবস্ক্রাইব করে সাথে দেখো, পাশে থাকা যে বেল আইকন আছে ওটাও প্রেস করে অল সিলেক্ট করে দিও, যাতে আমাদের নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। ঠিক আছে, তো সবাই একটু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যে এই যে প্রিপারেশন স্ট্র্যাটেজি তোমরা দেখলে সেটা তোমাদের কেমন লাগলো, এটা কি আদৌ ভালো লাগলো, আদৌ কি তোমাদের একটু হেল্পফুল হলো? তো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, বা কোন টপিক বা কিসের ওপর তোমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে ক্লাস প্রয়োজন সেটাও কমেন্ট বক্সে জানিও। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, একটা সুন্দর কমেন্টস করো যদি ভালো লেগে থাকে, বা কী ধরনের ক্লাস চাইছো সেটা জানিও কমেন্ট বক্সে। সাবস্ক্রাইব নাও অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর মোর নোটিফিকেশান। ঠিক আছে, তো আজকের এই ভিডিওটা এটাই ছিল। থ্যাংক ইউ অল, উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে পরবর্তী লাইভ কোনো ক্লাসে। থ্যাংক ইউ।